অন্যদিকে স্কুলের ভিতর তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ। ঘটনার জেরে মঙ্গলবার স্কুলের পরীক্ষা বাতিল করা হলো। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের দয়াপুর পিসি সেন হাই স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণীর পরীক্ষা বাতিল। স্কুল কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় পরীক্ষা বাতিলের কথা। অভিযোগ, পরীক্ষার প্রশ্নপত্রের সমস্যার অভিযোগ তুলে স্কুল ঘরের মধ্যে ঢুকে তাণ্ডব চালান স্থানীয় তৃণমূল নেতা অনিমেষ মণ্ডল ও তার অনুগামীরা। প্রধান শিক্ষক কালীপদ সর্দারকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেওয়া হয়। দীর্ঘক্ষণ তালা বন্ধ করে রাখা হয় প্রধান শিক্ষককে। এই ঘটনার পরই মঙ্গলবার পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। স্কুলের মধ্যে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ। দাদাগিরির জেরে বাতিল স্কুলের পরীক্ষা। গোসাবায় পঞ্চম থেকে দশম শ্রেণীর পরীক্ষা বাতিল। প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রধান শিক্ষককে দীর্ঘক্ষণ তালা বন্ধ করে রাখার অভিযোগ। কিছু মানুষজন আর কি অনিমেষ মণ্ডলের নেতৃত্বে কিছু লোকজন ঢুকে আমার উপরে হামলা করে, আমাকে চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেয়। মাটিতে ফেলে আমাকে মারধর করা হয়। তারপরে আমার অফিস রুমে যে সিসি ফুটেজগুলো যে করা হতো, হার্ড ডিস্কগুলো নিয়ে চলে যায়, পুরো তার ছিঁড়ে তছনছ করে দেয়। তারপর আমাকে প্রায় 11:30 দিকে আমাকে তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়। আমি তো নিজেই তো যাই না, আজকে শিডিউল অনুযায়ী সংস্থার যে প্রশ্ন নেওয়া হয় তার রুটিন করে দেয়। আচ্ছা, রুটিন অনুযায়ী ওদের রুটিনে 4 তারিখে পরীক্ষা আছে, সেই অনুযায়ী আজকে পরীক্ষা শুরু হয়েছে। এবার সেম সংস্থার প্রশ্ন অন্য একটা স্কুল নেয়, আমি জানতে পারলাম আজকে। কারণ তারা নাকি এই শিডিউল ভায়োলেট করে 1 তারিখে পরীক্ষা অলরেডি নিয়ে ফেলেছে। তাহলে স্বাভাবিক অন্য স্কুলেই প্রশ্ন আউটটা হয়েছে। সেখান থেকে কিছু অভিভাবক হয়তো প্রশ্ন সংগ্রহ করেছে। এটা আমার তো দোষ নয়, আমি তো শিডিউল অনুযায়ী পরীক্ষা নিচ্ছি। সেইটাকে ইস্যু করে ওরা আমার উপরে শারীরিক হেনস্থা আমাকে মারতে। মানে এই অনিমেষ মণ্ডল এই প্রভাব করে এগুলো করছে এগুলো? হ্যাঁ, উনি ছিলেন, একদম উনি ছিলেন থাকাকালীন একদম। এবং যারা দোষ করেছে তাদের শাস্তি। তো অফিস রুমে স্যারকে আটকে রাখা হয়েছে। আমরা যাওয়ার চেষ্টা করছি না, আমাদের কিছু দেওয়া হয়নি। এবং কারণ হিসেবে যেটা জানতে পারলাম যে পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা আমরা ভায়োলেট করেছি অন্য একটা স্কুলের মাধ্যমে, যেটা আগে থেকেই বেরিয়ে গেছে। আমরা নাকি আউট কোশ্চেনটাকে নিয়ে পরীক্ষা দিচ্ছি। তো সেটা আমরা সুষ্ঠু আলোচনার মাধ্যমে চেয়েছিলাম সমাধান হোক, কিন্তু সেটা কোনোভাবে আমাদের কথা কর্ণপাত করা হয়নি। এবং এর একটা ভয়ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে এখানে। আমরা সত্যি খুব আতঙ্কিত বিষয়।